আসসালামু আলাইকুম। আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে রান্না করতেছি কি, এখানে কি দেখা যাচ্ছে অবশ্যই দেখে বুঝেছেন বিরিয়ানি রান্না করছি না। না, আজকে কোনো বিরিয়ানি রান্না করছি না। আজকে রান্না করব গরুর গোস্তের কালো ভুনা। তার জন্য কালো ভুনার মশলা এবং সয়া সস, টমেটোর সস, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা সব কিছু দিয়ে মাখিয়ে সুন্দর করে আমি বসিয়ে দিয়েছি। সাথে সরিষার তেল দিয়ে রান্নাটা করছি। কালো ভুনা রান্না করতে অবশ্যই সরিষার তেল দিতে হবে। তাই আমি সুন্দর করে মাখিয়ে বসিয়ে দিলাম। আর প্যাকেটের কালো ভুনার মশলাটাই আমি দিয়েছি। আর আমি কখনো কালো ভুনা রান্না করি নাই, এই ফার্স্ট টাইম আমি ইউটিউব থেকে দেখে তারপর রান্নাটা করছি। তাই এক আপু ওইভাবেই রান্না করেছিল, ইউটিউব থেকেই যে দেখেছি, তাই ওইভাবেই আমি রান্নাটা করছি। তাই সুন্দর করে বসিয়ে দিলাম। আর এই যে দেখেন রান্না কিন্তু এখনও হচ্ছে, এখনও পুরোপুরি রান্নাটা আমার কমপ্লিট হয়নি। তাই রান্না কিছুক্ষণ, পুরোপুরি রান্না শেষ করতে আরও অনেক কিছুই বাকি আছে। পানিটা আরও শুকাবে এবং এই ভিতরে যে মাখা মাখা ঝোল হয়ে আছে। তা কালো ভুনা রান্না করতে কিন্তু রসুন এবং পেঁয়াজ ভেজে বাগার দিতে হয়, আর বাগারটাও সরিষার তেল দিয়ে দিতে হয়। তাই আমি সেটাই দেওয়ার জন্য যেমন এইটা ভেজে নিলাম, নিয়ে দিয়ে দিয়েছি। এখন আরও কিছুক্ষণ রান্না করব। গোস এমনি সিদ্ধ হয়ে গেছে, কিন্তু মাখা মাখা ঝোল আছে, সেটা আরও কষানো হবে। তা এটা করলেই যেমন না, পেঁয়াজ ভাজাটা দেওয়া হয় নাই, এখন দিলাম। তাই যেহেতু ভিডিওটা আগে করা হয়েছে, ভয়েসটা পরে দেওয়া হচ্ছে, তার জন্য একটু বেমিল হয়ে গেল। তাই রান্না এই যে দেখেন ফাইনাল লুক, রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলে যাবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমার রান্না কীরকম হলো অবশ্যই কমেন্ট করে সবাই জানাবেন। এই যে সব কিছু সেরে খাওয়ার জন্য ভাত আর গোস্ত